निगाहों में भी है ढूंढते जिसे। হাই ফ্রেন্ডস, এইমাত্র আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও কিন্তু ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল। তো এখন থেকে আপনি চাইলে আপনার ফটো দিয়ে বা পরিচিত যে কারো ফটো দিয়ে কিন্তু আপনার এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। খুবই ইজি একটা এডিটিং। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এডিটটা শিখে নেবেন। তো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বলে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে তিনটি অ্যাপ ইনস্টল করে নেওয়া। এক নাম্বার পিক্সার্ট, দুই নাম্বার মোশনল্যাপ আর তিন নাম্বার হচ্ছে ক্যাপকাট। এই তিনটি অ্যাপ অবশ্যই আপনার মোবাইল ফোনে ইনস্টল থাকতে হবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে। তো আমি অলরেডি তিনটি অ্যাপ ইনস্টল করে নিয়েছি। এখন জাস্ট আমি আমার গ্যালারি থেকে একটি ফটো ওপেন করে নিব। ফটোটা ওপেন করে নিলাম। এখন গাইস আমি এই ফটোটা পিক্সার্ট অ্যাপটিতে নিয়ে যাব। তো পিক্সার্ট অ্যাপটিতে নেওয়ার জন্য নিচ থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা পিক্সার্ট অ্যাপটি খুঁজলে পেয়ে যাব। তো এখান থেকে আমি জাস্ট পিক্সার্ট অ্যাপটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের ফটোটা এডিট করে এখানে একটা লেখা লিখে দিব। তারপর আমাদের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য নিচে আমরা একটা ইফেক্ট লেখা পেয়ে যাচ্ছি বা টুলস পেয়ে যাচ্ছি। ইফেক্টে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি পেয়ে যাবো। এখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ক্যাটাগরি দেখতে পাবো। সিম্পলি এই ক্যাটাগরি থেকে চলে যাব। তারপর এখান থেকে প্রথম যে ইফেক্টটা রয়েছে এটাতে ক্লিক করে দিলে আমাদের ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখন উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর আমাদের ফটোতে একটু এইচডিআর ইফেক্ট অ্যাড করে নিব। সেটা করার জন্য আবার ইফেক্টে যাব। তারপর এখান থেকে আমরা এফএক্সে যাব। এখান থেকে এইচডিআর ক্লিক করব। তো এইচডিআরটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে ইফেক্ট আবার ক্লিক করে এখান থেকে আনশার্প যেটা রয়েছে এটাকে আমরা 10 করে দিব। 10 করে দিলাম। উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোতে আপনি কি লিখতে চান সেটা এখন লিখে দিবেন। সেটা লেখার জন্য নিচে আপনার অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এখান থেকে একটু সামনে চলে আসবেন। এখান থেকে টেক্সটে চলে যাবেন। টেক্সটে যাওয়ার পর এখানে আপনি যা লিখতে চান সেটাই এখানে জাস্ট লিখে দিবেন। তো আমি একটা লেখা লিখে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমি ফন্টটা একটু মোটা করে নিব। তাই নিচে অনেকগুলো ফন্ট চলে আসবে। এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দেখবো যে কোনটা মোটা। তো এই ফন্টটা দিয়ে দিলাম। এখন আমি চলে যাবো স্ট্রোকে। স্ট্রোকে যাওয়ার পর এখান থেকে স্ট্রোকটা অনেকটা বাড়িয়ে দিব। তারপরে একটু শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দিয়ে দিলাম। এখন জাস্ট এটা একটু ছোট করে এই পাশে বসিয়ে দিব। এখন আমি এখানে আরেকটা লাইন লিখে দিব। তাই এই লেখাটাকে আমরা ডুপ্লিকেট করে নিব। উপরে আপনার লেয়ার অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে এই লেখাটাকে ডুপ্লিকেট করে নেবেন, মানে কপি করে নেবেন। এখন জাস্ট এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এখানে আমি আরো একটি লাইন লিখে দিব। ওকে গাইস, লিখে দিলাম। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এই লাইনটাকে আমি পারফেক্টলি এখানে এভাবে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম। এখন গাইস আপনি চাইলে এখানে স্যাড ইমোজি অ্যাড করতে পারবেন। সেটা করার জন্য নিচ থেকে স্টিকারে চলে যাবেন। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে জাস্ট লিখে দিবেন স্যাড ইমোজি। তারপর এখানে প্রচুর পরিমাণে স্যাড ইমোজি চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা স্যাড ইমোজি সিলেক্ট করে দিবেন। তো আমি এই ইমোজিটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর গাইস এটাকে আমি এখানে বসিয়ে দিব। ওকে গাইস, এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে আমরা একটা শ্যাডো অ্যাড করব। শ্যাডো অ্যাড করার জন্য নিচ থেকে আবার স্টিকারে যাব। তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। এখানে জাস্ট শ্যাডো লিখে সার্চ করে দিব। তো আমি এখানে শ্যাডো লিখে সার্চ করে দিচ্ছি। সার্চ করে দিলে এখানে আমরা অনেকগুলো শ্যাডো পেয়ে যাবো। এই শ্যাডোটাতে ক্লিক করে দিব। তারপর এটাকে আমি রোটেট করে এভাবে করে দিলাম। তারপর এটাকে অনেক বড় করে দিব। নিচে বসিয়ে দিব। আর একটু বড় করে নিই। ওকে গাইস, এটুকু করে দিলাম। তারপর এটাকে মুভ টু ডাউন করে একদম পিছনে নিয়ে যাব যাতে লেখাটা স্পষ্ট দেখা যায়। তো আমাদের কাজটি শেষ পিক্সার্ট অ্যাপটিতে। এখন ফটোটা সেভ করে নিব। ফটোটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে। সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফটোটা পিক্সার্ট অ্যাপটি থেকে সেভ হয়ে যাবে। ফটোটা সেভ হয়ে যাওয়ার পর গাইস এখন আপনার কাজ হচ্ছে মোশনল্যাপ অ্যাপটিতে চলে যাওয়া। তো আমি আমার মোবাইল ফোন থেকে মোশনল্যাপ অ্যাপটিতে চলে যাচ্ছি। এই যে অ্যাপটা জাস্ট একটা ক্লিক করে দিব। অ্যাপটা ওপেন হয়ে গেলে এখন জাস্ট এটাকে আমরা সোয়াইপ করে চেঞ্জ করে নেব। তারপর নিচ থেকে ডাইভ রাইট ইন্ডে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো ফটো চলে আসছে। এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর ফটোটা চলে যাবে। এখন গাইস আমরা যে ফটোটা সেভ করেছিলাম পিক্সার অ্যাপটি থেকে সেটা এখানে অ্যাড করে নেব। তাই উপর থেকে নিউ ক্রিয়েশন যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি সেই প্লাস আইকনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করব। তো এইমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটাতে একটা ক্লিক করে দিব। ফটোটা এখানে চলে আসবে। ফটোটা চলে আসছে। এখন নিচ থেকে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন। তো এখান থেকে আমি এই ইফেক্টটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোতে কিন্তু অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, কোনো কিছু করতে হলো না। তো আমাদের মোশনল্যাপ অ্যাপটিতে কাজ শেষ। এখন আপনারা জাস্ট আপনার ভিডিওটা সেভ করে নেবেন। সেটা করার জন্য উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে ভিডিও ডিউরেশনটা দিয়ে দিবেন যে আপনারা এই ফটো দিয়ে কত সেকেন্ডের ভিডিও করতে চান। তো এখান থেকে আমি 12 সেকেন্ড দিয়ে দিলাম। তারপর নিচ থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিলে এই ভিডিওটি মোশনল্যাপ অ্যাপটি থেকে সেভ হয়ে যাবে। ভিডিওটি মোশনল্যাপ অ্যাপটি থেকে সেভ হয়ে গেলে এখন আমরা বাকি কাজটা ক্যাপকাট অ্যাপটিতে করে নিব। তাই আমি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা নিউ প্রজেক্ট যে লেখাটা দেখতে পাচ্ছি সেটাতে ক্লিক করব। তারপর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটাতে একটা ক্লিক করে নিচ থেকে অ্যাডে ক্লিক করব।
তারপর গাইস প্রথমে আমরা এখানে অডিওটা অ্যাড করে নিব। তো আপনি আপনার এই স্ট্যাটাস ভিডিওতে কোন ধরনের অডিও অ্যাড করতে চান সেটা আগে ডাউনলোড করে নেবেন, তারপর এখানে জাস্ট অ্যাড করে নেবেন। তো আমি একটা টিকটক ভিডিও থেকে এখানে অডিওটা ইম্পোর্ট করে নিয়ে আসবো, তাই নিচ থেকে অডিওতে ক্লিক করব, তারপর নিচ থেকে এক্সট্রাক্টরে ক্লিক করব, তারপর এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এই সাউন্ডের সমান সমান আমাদের ভিডিওটা করে দিব, জাস্ট এটাকে টেনে এইটুকু কাট করে দিলাম, তারপর ভিডিওটাকেও এইটুকু করে দিলাম। তো আমাদের অডিও অ্যাড করা হয়ে গেল। এখন গাইস আমরা এই ভিডিওতে কিছু ইফেক্ট অ্যাড করব। ইফেক্ট অ্যাড করার জন্য একদম শুরুতে চলে আসবো, শুরুতে আসার পর গাইস নিচ থেকে ইফেক্টে ক্লিক করব, এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর গাইস আমরা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবো, এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর গাইস আমরা রেট্রো নামে একটা ক্যাটাগরি পেয়ে যাবো, সেই ক্যাটাগরিতে চলে যাব। এই যে রেট্রো ক্যাটাগরিটা পেয়ে গেলাম, তারপর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে আসার পর গাইস এখানে আমরা হোয়াইট নয়েজ নামে একটা অপশন পেয়ে যাবো, বা নয়েজ টু নামে একটা অপশন পেয়ে যাবো, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওতে নয়েজ অ্যাড হয়ে যাবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, এই ইফেক্টটা টেনে জাস্ট সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। তারপর গাইস নিচ থেকে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। তারপর গাইস আমরা চলে যাব টিভি ক্যাটাগরিতে, এখান থেকে একদম নিচে চলে আসবো। নিচে আসার পর আমি এই ইফেক্টটা ভিডিওতে অ্যাপ্লাই করে দিলাম, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম, এই ইফেক্টটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিব, জাস্ট টেনে দিলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এই ভিডিওটা সেভ করব আর আমাদের সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিওটা আপলোড করে দিব। তো ভিডিওটা সেভ করার জন্য উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি এই সেভ অপশনে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ভিডিওটা ক্যাপকাট অ্যাপটি থেকে সেভ হয়ে যাবে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের স্যাড স্ট্যাটাস ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।